প্রিয় খ্রিস্টতে ভাই ও বোনেরা, আজকের এই সুন্দর সকালে আপনাদের সকলকে জানাই খ্রিস্টীয় প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা ধ্যান করব এফেসীয় 4 অধ্যায় 1 থেকে 16 পদের আলোকে। আর এই পত্রটি লিখেছিলেন প্রেরিত পৌল যখন তিনি বন্দী অবস্থায় ছিলেন। কিন্তু এই বন্দিত্ব তার মনকে বন্দী করতে পারেনি, বরং তিনি বিশ্বাসীদের আহ্বান জানিয়েছেন ডাকের উপযুক্ত জীবন যাপন করো। এই অংশে 1 থেকে 3 পদ পাঠ করলে আমরা বুঝব তার আহ্বানে বা উপযুক্ত জীবন সম্পর্কে। এখানে পৌল বলেন, সব রকম নম্রতা, কোমলতা ও ধৈর্য সহ প্রেম একে অন্যকে সহ্য করো। খ্রিস্টীয় জীবন শুধু বিশ্বাসের কথা নয়, এটি চরিত্রের বিষয়। নম্রতা মানে নিজেকে ছোট ভাবা নয়, বরং ঈশ্বরের সামনে নির্ভরশীল থাকা। ধৈর্য মানে কঠিন মানুষকেও প্রেম দিয়ে গ্রহণ করা। আজ প্রশ্ন হলো, আমার আচরণ কি খ্রিস্টের মতো? আমরা কি শান্তির বন্ধনে ঐক্য রক্ষা করছি? 4 থেকে 6 পদে বলা হয়েছে এক দেহ ও এক আত্মা সম্পর্কে। পৌল এখানে জোর দিয়ে বলেন, এক দেহ, এক আত্মা, এক আশা, এক প্রভু, এক বিশ্বাস, এক বাপ্তিস্ম ও এক ঈশ্বর। আমরা ভিন্ন পরিবার, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন পটভূমি থেকে আসি, কিন্তু খ্রিস্টে আমরা এক। প্রিয় ভাই ও বোনেরা, গির্জা কোনো ক্লাব, পার্ক বা একে অন্যের সমালোচনার স্থান নয়। এটি একটি জীবন্ত দেহ যার মস্তক হলেন খ্রিস্ট। তিনি আমাদের ঐক্য থাকতে বলেন, আর এই ঐক্য থাকা মানে একরকম হওয়া নয়, বরং ভিন্নতা সত্ত্বেও এক উদ্দেশ্যে থাকাকেই বোঝায়। 7 থেকে 13 পদে দানের বৈচিত্র্য ও পরিপক্কতার সম্পর্কে দেখতে পাই। এই পাঠে দেখা যায় খ্রিস্ট প্রত্যেককে তার অনুগ্রহ অনুযায়ী দান দিয়েছেন। কেউ প্রেরিত, কেউ নবী, কেউ সুসমাচার প্রচারক, কেউ রাখাল, কেউ শিক্ষক বা কেউ ডাক্তার বা ইঞ্জিনিয়ার। চিন্তা করলে বোঝা যায় যে খ্রিস্ট এই যে অনুগ্রহগুলো দান করেছেন তা বিশ্বাসীদের প্রস্তুত করার জন্য আমরাও যেন খ্রিস্টের মতো সবাই পরিপক্ক হয়, সেই জন্য তিনি দান করেছেন। প্রিয় ভাই ও বোনেরা, গির্জা দর্শক সারি নয়, এখানে প্রত্যেকের ভূমিকা আছে। আপনার দান ছোট নয়। ঈশ্বর আপনাকে, আমাকে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে স্থাপন করেছেন। আর 14 থেকে 16 পদে পৌল বলেন, আমরা যেন আর শিশু না থাকি, যেন পারিপার্শ্বিক ভ্রান্ত শিক্ষার ঢেউয়ে দুলে না যায়, বরং প্রেমে সত্য কথা বলি, বরং সব বিষয়ে খ্রিস্টের দিকে বৃদ্ধি পায়। যখন প্রত্যেকে নিজের কাজ সঠিকভাবে করে, তখন সমগ্র দেহ বৃদ্ধি পায় এবং প্রেমে গঠিত হয়। প্রিয় ভাই ও বোনেরা, ঈশ্বর আমাদের ডেকেছেন শুধু রক্ষা পাওয়ার জন্য নয়, বরং একত্রে বৃদ্ধি পাওয়ার জন্য। আসুন নিজেদেরকে জিজ্ঞাসা করি, আমি কি ঐক্য রক্ষা করছি? আমি কি আমার দান ব্যবহার করছি? আমি কি পরিপক্কতার দিকে এগোচ্ছি? আসুন আমরা এমন গির্জা হই যেখানে নম্রতা আছে, ঐক্য আছে এবং প্রেমে বৃদ্ধি আছে। তাহলে আমাদের জীবন হবে খ্রিস্টের দেহের জীবন্ত সাক্ষ্য। আমেন।